ভালো লাগছে না বলুন? আপনাদেরকে আমি একটা গোলাপ জামুন কেটে একটা ডিম সাথে একটু ফুড কালার, ব্যাস হয়ে গেল মজাদার একটা খাবার। কি খাবার জানতে চান? তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নিই। একটা ডিমের সাথে একটু ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি ১ কাপ পরিমাণ মিল্ক পাউডার নিয়েছি, অল্প কিছু পরিমাণ আটা কিংবা ময়দা আপনি যেটা ইউজ করতে পারেন। তারপরে দিয়েছি একটু বেকিং পাউডার দিয়ে ভালোভাবে চেলে নেব, যাতে দানা না থাকে। তারপরে এই যে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব ঘি। ঘিটাকে ভালোভাবে আমার মিল্ক পাউডারের সাথে মিশিয়ে নেব। একদম এভাবে আটালোভাবে করে দেখব কি চাকা হয় কিনা। তারপরে যে মিশ্রণটাকে মেখে রেখেছি ডিম এবং ফুড কালার, সেটা দিয়ে দেব। চেখে দেব অবশ্যই। দিয়ে তারপরে একটা ড্র তৈরি করে নেব। আলতো হাতে, একদমই আলতো হাতে ডোটা তৈরি করব। তারপরে কিছুক্ষণ পর এটাকে মথে যখন দেখব যে পুরোটা হয়ে গেছে, তারপরে হাতে একটু ঘি লাগিয়ে ভালোভাবে মথে তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি মাখাচ্ছি। তারপরে এই যে ঘি দিয়ে হচ্ছে যে আমি চারপাশ থেকে সবগুলোকে তুলে সুন্দর একটা ড্র তৈরি করে নিয়েছি। এই ড্রটাকে আমি ৫ মিনিটের জন্য রেস্টে রাখবো। ৫ মিনিট রেস্টে রাখার পরে আমি এই ড্রটাকে আরও একটু আলতো হাতে চেপে একটু মথে নেব। তারপরে ছোট ছোট বলাকার করে আমি গোলাপ জামুনের সাইজ করে নেব। আপনারা তো বুঝতেই পেরেছেন যে জেসি আপু গোলাপ জামুন তৈরি করছে, তাই না? এই যে দেখুন গোলাপ জামুন সবগুলো হয়ে গেছে। তারপরে আমি আগে থেকে আমার ফ্রাই প্যানটাকে একটু হিট করে রেখেছি। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গোলাপ জামুনগুলো। ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। একদম পোড়া পোড়া করে ভাজা যাবে না। আর এই গোলাপ জামুন রেসিপিটা তৈরি করার সময় অবশ্যই আপনি মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তারপরে এই যে দেখুন হয়ে গেল ভাজা আমার গোলাপ জামুন। এখন এগুলোকে আমি শিরাতে ডুবাবো। তো শিরাতে ডুবাতে গেলে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে শিরাটা তৈরি করে নিতে হবে। তো চলুন আপনাদেরকে শিরা তৈরি করার প্রসেসিংটাও দেখিয়ে দিচ্ছি। এদিক দিয়ে আমার গোলাপ জামুন ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। অন্যদিকে হচ্ছে যে আমি আপনাদেরকে শিরা তৈরি করে দেখাচ্ছি। এই যে একটা পাতিলে আমি কিছু এলাচ এবং পানি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম একটু ফুড কালার। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে আমি বলক আনবো। একদম আঠালো যখন হয়ে যাবে তখন আমি গোলাপ জামুনগুলোকে দিয়ে ভালোভাবে বলক আনতে থাকবো। গোলাপ জামুনের গায়ে যখন চিনির শিরাটা ডুববে তখন এগুলো একদম ফুলে টুপটুপ হয়ে যাবে। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার গোলাপ জামুন। তারপরে একটু মিল্ক পাউডার উপর দিয়ে ছিটিয়ে দিব, দেখতে সুন্দর দেখাবে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে, ভালো লাগছে না বলুন? আপনাদেরকে আমি একটা গোলাপ জামুন কেটে দেখাচ্ছি। ভিতরে এত জুসি হয়েছে না, আপনি দেখে তো লোভ সামলাতে পারবেন না। তো আপনাদের কাছে আপনাদের জেসি আপুর এই গোলাপ জামুন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট করে পাশেই থাকবেন।